বন্ধুরা রে আমার একটা ডুব যখন দিছে রে ভাই, আমার আল্লাহর মাথায় চুল দিয়া দিছে রে। আর একটা ডুব দিছে এবার বডি হয়ে গেছে মেয়েদের মতো, আর একটা ডুব দিছে মেয়েদের মতো ফেস হয়ে গেছে। চেহারা যখন মেয়েদের মতো হইছে রে, এই বেঈমান চিন্তা করে ব্যাপারে কি কারণ বুঝে আসে না। কারণটা কি? আমার মাথায় তো চুল ছিল না, আমার মাথায় কেন চুল হইল, মেয়েদের মতো কেন আমার বডিটা হইল, এটা তো আমার বুঝে আসে না। কারণ এই গজব দিছে কে? আরো জোরে কম। আল্লাহ যখন গজব দিয়া দিছে রে ভাই, এই বেঈমান গোসল করে রে বন্ধু। যখন এরকম ভাবে মেয়েদের মতো চেহারা এসে গেছে, এইবার তিনি চিন্তা করতেছে ব্যাপারে কি, আমার এরকম কেন হইলাম, কারণটা কি? কারণ তালাশ করতেছে। ওই নদীর ভিতর দেয়া বিশাল বড় একটা জাহাজ যায়, ওই জাহাজের নাবিকের দলদের মধ্যে একটা মালিক ছিল। ভালো করে শুই না নাও, জাহাজের মালিকে ডাকে দিয়া কই, নাবিকের দলেরা, ওই যে দেখ কি হয়েছে, ওদিক চাইছে গা, আমি ওয়াজ করতেছি না। মালিক বলতেছে জাহাজের নাবিকদেরকে বলতেছে, দেখ সুন্দরী একটা মেয়ে গোসল করতেছে। আসলে কি ওটা সুন্দরী মেয়ে? ওটা ছিল কি পুরুষ, ছিল কি পুরুষ। এবার মহিলা বানাইছে কে? ওর ঘরে বউ আছে, ছেলেও আছে, মেয়েও আছে। এবার বানাইছে আল্লাহ কি মহিলা, বানানোর মালিক আল্লাহ। বন্ধুরা রে আমার, ওই যে বলছিল যে কিভাবে উপরে যাইবো, এটা কি সম্ভব? মনে আছে নি? বন্ধুরা রে আমার, এই বেঈমান যখন বিরোধিতা করছে, ভালো করে শুই না, ভালো করে শুই না। এইবার জাহাজের নাবিক ডাক দিয়া কয়, ও সুন্দরী রে, তোর নসিব ভালো, তোর কপাল ভালো, আমাদের জাহাজের মালিক তোরে চয়েস করছে। জাহাজের মালিক ডাক দিয়া কয়, জাহাজের নাবিকের দলে দেরি করিস না, তাড়াতাড়ি ওই মেয়েটারে চাই, ওই মেয়েটারে আমি বিয়ে করব, তাড়াতাড়ি চল। এইবার জাহাজটা ব্রেক করে পালা। নদীর ঘাটে যখন জাহাজটা ব্রেক কইরা জাহাজের নাবিকেরা ডাকে দেয়, ও সুন্দরী। সুন্দরী কি আর শুনবে চায়? ও চিন্তা করছে কি কয়, হ্যাঁ কি কয়। বন্ধুরা রে আমার, এইবার জাহাজের নাবিকেরা ডাকে দিয়া কয়, সুন্দরী, আমাদের মালিক তোমারে চয়েস করে পালাইছে, তোমারে বিয়ে করতে চায়। এইবার বেঈমান ডাক দিয়া কয়, জাহাজের নাবিকের দলের আরে কি কথা কও, তোমাদের মাথা কি নষ্ট হয়েছে? বলে কে? বলে আমি তো একজন পুরুষ, আমি একজন কি পুরুষ। জাহাজের সব নাবিকের দলেরা কইতেছে, কি কয় এ বলে পুরুষ। জাহাজের নাবিকের দলেদেরকে ডাকে দিয়া কয়, আমি একজন পুরুষ, আমার বাড়িতে বউ আছে, আমার বাড়িতে ছেলে আছে, মেয়ে আছে, তোমরা কেন আমারে ডিস্টার্ব করো? সব লোকেরা কয়, ও মালিকে দেখছেন নি, ও তো মেয়ে না, ও হলো ছেলে। এইবার জাহাজের নাবিকের দিকে তাকাইয়া মালিক ডাক দিয়ে কয়, তোরা তার এক পাগল, ওই মেয়েটা আমারে চয়েস করতেছে না, ও আমার বিয়ে করবে না দিয়ে মিথ্যা কথা হইতেছে। তোদের চোখ নাই? আরেকটাই না, গজব দিছে কে? আরেকটু জোরে কর না, কে? কি একটা টিভি কিনা দাও, কত প্রত্যেকের বাড়ি বাড়ি টিভি, আমার ঘরে একটা বড় একটা এলইডি কিনে দাও, আমি কেন মানুষের বাড়ি যাব, মানুষে আমার বাড়ি আসবে। এবার দিছে একটা এলইডি টিভি কিনা, সারাদিন ও খালি সিরিয়াল নিয়ে বসে থাকে, সারাদিন দেখে নায়ক শাহরুখ খান, শাকিব খান, ওদের চেহারা কি খারাপ? এগারো সাথে তো আমার সাথে রিক্সা চালকের ভালো না, রিক্সা চালকের সাথে ওদের চেহারা কত সুন্দর। তুমি সারাদিন রিক্সা চালাই, অটো চালাইয়া, ভ্যান চালাইয়া, এই সারাদিন পরিশ্রম করে তুমি যখন দোকানদারি করে বাড়িতে আসো, তোমার গাও দেবারে গন্ধ, আর ও চিন্তা করে সারাদিন দেখলাম কেন পাইলাম কি, কথা কয় না কে? মেয়েটার মনের ভিতর কি দুঃখ তা কি জানো? ওর কপালের ভিতর দুঃখ, চিন্তা করে সারাদিন দেখলাম কি আর এখন পাইলাম কি। বউকে যা ডাক দেয়, এই ওঠো, আমি এত কষ্ট করে দোকানদারি করে আসলাম, ভাত দাও। কয় তোমার কি হাত নাই, তুমি বাইরে খাও। এবার কি করব, মগা তো আর কিছু করার নাই, মগা না পারে যা ভাত বাইরে খাইতেছে।
খাওয়া দাওয়ার পরে যা শুইছে, শোয়ার পরে কয় কি কই একটু এদিক গরু কাহারো বাল্টায় না। কথা কি বুঝতেছেন? এবার কয় এদিক ঘুরবে না, কয় না। ও ওই দিক ঘুরা চোখের পানি ফালায় কানতেছে, তো আর তুমি দেখো না, তুমি তো নাক ডেকে ঘুমাইতে চাও। মেয়েটা আফসোস করে জইলে পুরে মরতেছে। আল্লাহ কি হইলো, সারাদিন দেখলাম কি এখন পাইলাম কি, সারাদিন দেখলাম শাহরুখ খান শাকিব খান, এখন আইসে আমার কালা হাসান। কথা বোঝেন নাই? বন্ধুরা রে আমার, এইবার ভালো করে শুনে নাও, সিরিয়াল বন্ধ করে দাও, ডিশের লাইন বন্ধ করে দাও, কোরআন তেলাওয়াত চালু করে দাও। 5 ওয়াক্ত নামাজ পড়া যেই ঘরের ভিতর কোরআন তেলাওয়াত করা হইব রে ভাই, খোদার কসম করে দিলাম, আল্লাহ বলছে ওয়াইদা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন, ওই ঘরের ভিতর আমার আল্লাহর রহমত বরকত দিয়া ভরপুর করবে। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। বন্ধুরা রে আমার, এই বেঈমান যখন বইয়ের গায়ে আঘাতি করে রে, বিবির গায়ে আঘাতি কইরা কই বিবি রে কান্নাকাটি বন্ধ কর, তাড়াতাড়ি আমার জন্য মাছটা রান্না করবে, আমি গোসল করে এসে খাবার খায়া আবার মুহাম্মদের বিরুদ্ধে কথা বলতে হইব। এই কথা বইলা যখন নদীতে যায়, আমার আল্লাহ গজব পাঠাইয়া দিছে। আল্লাহু আকবার কম। গজব দেয় কে? ওয়ামা কানা আল্লাহু লিইযলিমাহুম ওয়ালাকিন কানু আনফুসাহুম ইয়াযলিমুন। আল্লাহ কাউকে জুলুম করে না, যার যার বিপদ শেষে টাইনে আনে। কথা কোন ঠিক কিনা? এই বেঈমান আমার নবীর বিরোধিতা করতে যায়, এইবার বিপদ টাইনে আনছে। যখন নদীতে গেছে গোসল করতে, আমার আল্লাহ দিছে গজব দিয়া। আমার নবীর বিরুদ্ধে কথা বলছে, আমার নবীর মিরাজ কিরা মিথ্যা, এই কথা বইলা ও যখন গেছে বিরুদ্ধে কথা বইলা গোসল করতে, একটা ডুব দিছে, আমার আল্লাহ অটোমেটিক ওর মাথার ভিতরে মহিলাদের মতো চুল দিয়ে দিছে। দেওয়ার মালিককে জোরে কন্যাকে। এইবার চিন্তা, রে চুল কোথার থেকে আইলো, এ কি আমার মাথায় চুল দিছে কে? বন্ধুরা রে আমার, একটা ডুব যখন দিছে রে ভাই, আমার আল্লাহর মাথায় চুল দিয়া দিছে রে। আর একটা ডুব দিছে, এইবার বডি হয়ে গেছে মেয়েদের মতো। আর একটা ডুব দিছে, মেয়েদের মতো ফেস হয়ে গেছে। চেহারা যখন মেয়েদের মতো হইছে রে, এই বেঈমান চিন্তা করে ব্যাপারে কি কারণ বুঝে আসে না। কারণটা কি? আমার মাথায় তো চুল ছিল না, আমার মাথায় কেন চুল হইল, মেয়েদের মতো কেন আমার বডিটা হইল, এটা তো আমার বুঝে আসে না। কারণ এই গজব দিছে কে? আরো জোরে কম। আল্লাহ যখন গজব দিয়া দিছে রে ভাই, এই বেঈমান গোসল করে রে বন্ধু, যখন এরকম ভাবে মেয়েদের মতো চেহারা এসে গেছে, এইবার তিনি চিন্তা করতেছে ব্যাপারে কি, আমার এরকম কেন হইলাম, কারণটা কি? কারণ তালাশ করতেছে। ওই নদীর ভিতর দেয়া বিশাল বড় একটা জাহাজ যায়, ওই জাহাজের নাবিকের দলদের মধ্যে একটা মালিক ছিল। ভালো করে শুনে নাও, জাহাজের মালিকে ডাকে দিয়া কই নাবিকের দলেরা, ওই যে দেখ কি হয়েছে, ওদিক চাইছে গা, আমি ওয়াজ করতেছি না। মালিক বলতেছে জাহাজের নাবিকদেরকে বলতেছে, দেখ সুন্দরী একটা মেয়ে গোসল করতেছে। আসলে কি ওটা সুন্দরী মেয়ে? ওটা ছিল কি পুরুষ, ছিল কি পুরুষ। এবার মহিলা বানাইছে কে? ওর ঘরে বউ আছে, ছেলেও আছে, মেয়েও আছে। এবার বানাইছে আল্লাহ কি? মহিলা। বানানোর মালিক আল্লাহ। বন্ধুরা রে আমার, ওই যে বলছিল যে কিভাবে উপরে যাইবো, এটা কি সম্ভব? মনে আছে নি? বন্ধুরা রে আমার, এই বেঈমান যখন বিরোধিতা করছে, ভালো করে শুই না, ভালো করে শুই না। এইবার জাহাজের নাবিক ডাক দিয়া কয়, ও সুন্দরী রে, তোর নসিব ভালো, তোর কপাল ভালো, আমাদের জাহাজের মালিক তোরে চয়েস করছে। জাহাজের মালিক ডাক দিয়া কয়, জাহাজের নাবিকের দলে দেরি করিস না, তাড়াতাড়ি ওই মেয়েটারে চাই, ওই মেয়েটারে আমি বিয়ে করব, তাড়াতাড়ি চল। এইবার জাহাজটা ব্রেক করে পালা। নদীর ঘাটে যখন জাহাজটা ব্রেক কইরা জাহাজের নাবিকেরা ডাকে দেয়, ও সুন্দরী। সুন্দরী কি আর শুনবে চাই? ও চিন্তা করছে কি কয়,
কয় বন্ধুরা রে আমার এইবার জাহাজের নাবিকেরা ডাক দিয়া কয় সুন্দরী আমাদের মালিক তোমারে চয়েস করে পালাইছে তোমারে বিয়ে করতে চায় এইবার বেঈমান ডাক দিয়া কয় জাহাজের নাবিকের দলের আরে কি কথা কও তোমাদের মাথা কি নষ্ট হইছে বলে কে বলে আমি তো একজন পুরুষ আমি একজন কি পুরুষ জাহাজের সব নাবিকের দলেরা কইতেছে কি কয় এ বলে পুরুষ জাহাজের নাবিকের দলেদেরকে ডাকে দিয়া কয় আমি একজন পুরুষ আমার বাড়িতে বউ আছে আমার বাড়িতে ছেলে আছে মেয়ে আছে তোমরা কেন আমারে ডিস্টার্ব করো সব লোকেরা কয় ও মালিক দেখছেন নি ও তো মেয়ে না ও হলো ছেলে এইবার জাহাজের নাবিকের দিকে তাকাইয়া মালিক ডাক দিয়ে কয় তোরা তার এক পাগল ওই মেয়েটা আমারে চয়েস করতেছে না ও আমারে বিয়ে করবে না দিয়ে মিথ্যা কথা কইতেছে তোদের চোখ নাই আরেকটাই না গজব দিছে কে আরেকটু জোরে কর না কে কি খেলা খেলাইলা দয়াল রে ও দয়াল খেলা চমৎকার না পাকে বানাইয়া রে মানুষ সাজাইলা মাজার রে কি খেলা খেলাইলা দয়াল রে আল্লাহু আকবার কও তুমি কাউরে দিলা 10টা সন্তান রাখার জায়গা নাই কাউরে দিলা কোটি টাকা একটা সন্তান নাই জোরে জোরে কোন কথা ঠিক কি না তুমি কাউরে দিলা 10টা সন্তান রাখার জায়গা নাই কাউরে দিলা কোটি টাকা একটা সন্তান নাই তুমি নির্দোষী রে রাখো দয়াল ভবের জেলখানায় হাজার দোষ করিয়াও কেহ গোরে সর্বদায় নদীরে কুল ভাঙ্গে ও কুল গড়াও এ কি তোমার খেলা সকাল বেলার দনি ফকিরা করো সন্ধ্যা বেলায় রে কি খেলা খেলাইলা দয়াল রে আল্লাহু আকবার কও আপনাদের মনে